এই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে শহর জনগণের উদ্যোগে এই সমাবেশে বক্তব্য রাখছেন সদর উপজেলার সম্মানিত আমির জনাব শফিউল আলম। বক্তব্য দিচ্ছেন জনাব শফিউল আলম। এই মুহূর্তে উনি অনুপস্থিত থাকেন। বক্তব্য দিচ্ছেন শহর জামাতের সংগ্রামী আমির জনতা মাওলানা জয়নাল আবেদীন। সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমাদের এই সমাজে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল, নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। আমরা আমাদের অধিকার হারিয়েছি, আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিন থেকে আমাদের এই সমাজে এই স্বৈরাচারী সরকার মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করছে। এই ছাত্র ভাইরাই 1952 সালে তারা বিপ্লব এনেছিল, ঠিক তেমনি ভাবে 1971 সালে এই ছাত্ররাই বিপ্লব এনেছিল। স্বৈরাচারী সরকারের পতন এই ছাত্ররাই করেছিল। ঠিক তেমনি ভাবে এই স্বৈরাচারী সরকারকেও ছাত্ররাই হটিয়ে দিয়েছে। আজকে যখন দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে, এক শ্রেণীর মানুষ এই শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য নৈরাজ্য ও ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভিন্ন ধর্মাবলম্বীদের আঘাত হেনে এই সমাজকে অশান্ত করার অপচেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে তার প্রতিবাদ করছি। আমি এই বলে আজকের এই বৈঠকে, আজকের এই সমাবেশের উদ্বোধন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল ছাত্রদের বিনিময়ে, রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে আজকে আমরা সেই সুদিন ফিরে পেয়েছি। বিশাল ছাত্র সমাবেশ, আজকের এই বিশাল বিক্ষুব্ধ জনসমাবেশ থেকে যে সকল ছাত্র ভাইয়েরা তাদের জীবনের তাজা রক্তটুকু বাংলার জন্য বিলিয়ে দিয়েছেন, তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আজকের এই বিক্ষুব্ধ জনতাকে দেখে মনে হচ্ছে ইসলামের বিজয় খুব কাছাকাছি চলে এসেছে। সারা বাংলাদেশে কোনো মাইকিং করা হয় নাই, সারা পঞ্চগড় সদর উপজেলায় কোনো মাইকিং করা হয় নাই। শুধুমাত্র মুখের আহ্বানে আজকের এই বিশাল সমাবেশ হয়েছে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এদেশের সমস্ত ছাত্রদেরকে নিয়ে আমরা ছাত্র সমাবেশে সবার
করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সৌরভীদের ভোটটিকে দিয়ে ফুটো রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় সম্মানিত হিন্দু জনতা এবং যে বক্তব্য রাখছেন জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলার সংগ্রামী সেক্রেটারি হযরত মাওলানা দেলোয়ার হোসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. পঞ্চগড় শহর সদর কর্তৃক আয়োজিত নৈরাজ্য দোকানপাট লুটপাট বাড়িঘরে অগ্নি সংযোগের বিরুদ্ধে আয়োজিত আজকে এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন পঞ্চগড় জেলা জামাতের সংগ্রামী আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পঞ্চগড় জেলার কান্ডারি স্নেহাস্পদ জনাব মোহাম্মদ জুলফিকার রহমান, উপস্থিত রয়েছেন পঞ্চগড় সদর ও পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে তৌহিদি জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভাইরা আপনারা কেমন আছেন? আপনাদের বুক কি হালকা হয়েছে? আমার প্রিয় ভাইরা, এই দেশের তরুণ এবং সাধারণ মানুষের প্রচেষ্টায় দীর্ঘ 16.5 বছরের মানুষের ঘাড়ে চেপে থাকা জগদ্দল পাথরকে যারা সরিয়ে দিয়েছে, আজকের এই সমাবেশ থেকে সেই বীরদেরকে জানাই শত সালাম। আমার ভাইরা, সেই সাথে আল্লাহর অশেষ করুণাময় মেহেরবানিতে আজকের এই খোলা মনে নিঃশ্বাস ছাড়তে পারছি, খোলা মনে কথা বলতে পারছি। কথা ঠিক না বেঠিক? যে আল্লাহর মেহেরবানিতে আমরা এই কথা বলতে পারছি, সেই আল্লাহকে একবার মহব্বতের সুরে আমার সাথে ডাকুন, বলুন আল্লাহ আমাদের মাথার উপর থেকে তখন জগদ্দল পাথর সরে গিয়েছে। তখন একদল গুন্ডা বাহিনী, একদল সন্ত্রাস বাহিনী কিছু মানুষের দোকানপাটে হামলা করেছে, কিছু মানুষের বাড়ি ঘরে জ্বালিয়ে দিয়েছে। এই দেশের সংখ্যালঘু আমরা বলি না, হিন্দু হোক বৌদ্ধ হোক, তারা সবাই বাঙালি, বাংলাদেশি। কথা ঠিক না বেঠিক? এই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে, তাদের বাড়ি ঘর দোকানপাটে হামলা করা হচ্ছে। আমরা তীব্রভাবে এর নিন্দা জানাই। আগামী দিনে এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র, একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ আমরা করতে চাই। আপনারা রাজি আছেন? যদি রাজি থাকেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেখানে আমাদের হিন্দু বৌদ্ধ ভাইদের বাড়ি আছে, তাদের বাড়িঘর পাহারা দিতে হবে। আপনারা রাজি আছেন? এই দেশে হিন্দু বৌদ্ধ ভাইরা যেন আশ্বস্ত হয় যে যতক্ষণ পর্যন্ত এই দেশে বাংলাদেশ জামাত ইসলাম রয়েছে, শত কোটি প্রাণীর স্পন্দন প্রিয়
রাষ্ট্রের বড় ছোট ভাইদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রয়েছে, ততদিন এই দেশের সকল মানুষ নিরাপদ। আমি একটু উদাত্ত আহ্বান জানাতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা শক্ত হন, তাকিয়ে দেখুন। আপনাদেরকে সহযোগিতা করার জন্য শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশের তৌহিদি মানুষ বের হয়ে আসছে। থেকে আপনাদের কোনো ভয় নাই, নির্ভয়ে আপনারা দায়িত্ব পালন করবেন। এই দেশের মানুষদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যা হবার হয়ে গেছে, দেশ রক্ষা আমাদেরকেই করতে হবে। পরিশেষে সকলের মঙ্গল এবং সমৃদ্ধ কামনা করে আবারও ডাক দেওয়ার সাথে সাথে বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনাদেরকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করছি। আপনারা রাজি আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। হিন্দু মুসলিম জনতা গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা। হিন্দু মুসলিম জনতা রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হিন্দু জনতা, এবং যে কথা বলছেন, আজকে সমাবেশের সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসের সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য, পঞ্চগড় জেলা জামাতের সংগ্রামী আমির, সাবেক উপজেলা ভাইস কেন্দ্রীয় উপজেলা ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা অধ্যাপক ইকবাল হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, বাড়িঘর লুটপাট, দোকানঘর লুটপাট, উপাসনায় অগ্নিসংযোগ, ভাঙচুর ইত্যাদির প্রতিবাদে বন্ধ করার দাবিতে আজকে তৌহিদি জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলার শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, উপস্থিত আছেন ছাত্র তৌহিদি ছাত্র জনতার কর্ণধার, ছাত্র অঙ্গনের বীর সালারি স্নেহাস্পদ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি, এখানে উপস্থিত আছেন উলামায়ে কেরাম, দিনদার মুসলিম ভাইরা, উপস্থিত আছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, উপস্থিত আছেন গোয়েন্দা বাহিনীর ভাইরা, দলমত নির্বিশেষে আজকের এই সমাবেশে উপস্থিত জনতা সবাইকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমরা এমন একটি দিনে পঞ্চগড় জেলার শহরে জামাত ইসলামী শহর শাখার ডাকে আমরা আয়োজিত হয়েছি, আমরা স্বাগত হয়েছি। যে সময়ে ছাত্র জনতার তীব্র কঠিন আন্দোলনের 15-16 বছরের জালিম সরকারের পতন হয়েছে, চরম পতন হয়েছে, এই স্বৈরশাসক এবং বাংলাদেশের জঙ্গি শক্তির উৎপাদনকারী জঙ্গিদাতা শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের জনগণের মনের ভাষা বুঝতে পারেন নাই, তারপরও গণতন্ত্রকে হত্যা করেছে, হত্যা করে বাকশাল কায়েম করেছে। এই সুযোগ্য কন্যা শেখ হাসিনা এই দেশে শুধু গণতন্ত্রকে হত্যা করে নাই, এই দেশে ইসলামকে ধ্বংস করেছে, হত্যা করেছে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উৎখাত করেছে, আলেম উলামাদেরকে হয়রানি করেছে, অন্যায়ভাবে
কারাগারে আটক করে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। এদেশের মানুষের বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দীর্ঘদিন কারাগারে রেখে তা হত্যা করেছে। আমরা সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই। যুদ্ধ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, ছাত্র সমাজের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, ছাত্র সমাজের ন্যায্য অধিকারকে কেড়ে নিয়েছে। ছাত্র সমাজ কোথাও সংস্কারের একটি আন্দোলনের ডাক দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের একটি ডাক দিয়েছে, ছাত্র সমাজের সে ন্যায্য অধিকার আদায় করতে ব্যর্থ হয়েছে। তার বিনিময়ে অধিকার আদায়ের ডাক দিয়েছে ছাত্র সমাজ। ছাত্র সমাজকে রাজাকার বলা হয়েছে পক্ষ থেকে। চেয়েছিল ছাত্র সমাজ অধিকার, আর শেখ হাসিনা তাকে বলেছে রাজাকার, জাতিকে বলেছে রাজাকার। আজকে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করার কারণে এদেশের তাওহীদি জনতার মনের আকুতি ভাষা বুঝতে ব্যর্থ হওয়ার কারণে সকল প্রকার আকাম কুকামের দায়ভার কাঁধে নিয়ে আজকে তাকে দল বলে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করলে তাকে জামাত ইসলামীকে ধ্বংসের ষড়যন্ত্র যারা করেছে, গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র যারা করেছে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। শেখ হাসিনা তাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। বাংলাদেশে আওয়ামী শব্দের নাম নেওয়ার আর কোন লোক বাংলাদেশে জামাত ইসলামীকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল, গণবিচ্ছিন্ন করার স্বপ্ন দেখেছিল। আজকে তারা গণধিকৃত হয়েছে, জনগণ কর্তৃক তারা প্রত্যাখ্যাত হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, এই পর্যায়ে আমি যে বিষয়ে কথা বলতে চাই, ছাত্র জনতার আন্দোলনের বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল দলের সমর্থনে আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতা, দ্বিতীয়বার স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতাকে বুমেরাং করার জন্য, এই অর্জনকে ব্যর্থ করার জন্য এক শ্রেণীর কুচক্রী মহল তারা ভিন্ন ধর্মের লোকজনের উপাসনালয়ে আক্রমণ করছে। আজকে তারা ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর করছে। আজকে তারা সাধারণ নাগরিকের বাড়িঘর আক্রমণ করছে, তছনছ করছে, চাঁদাবাজি করছে। অতএব যারা এইসব কাজের সাথে জড়িত হতে পারে, আপনার লেবাস ধারণ করতে পারেন, পরিচয় দিতে পারেন, জামাত ইসলামীর পরিচয় বহন করতে পারেন, অন্যান্য রাজনৈতিক দলের পরিচয় বহন করতে পারেন, আসলে তারা আওয়ামী লীগের প্রেতাত্মা। তারা এই স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা দলে আশ্রিত সকল শ্রেণীর জনশক্তি এবং জনগণ এবং সর্বদলীয় সমর্থন ছাত্র জনতার আন্দোলনের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা সংরক্ষণের দায়িত্ব আপনার আমার সবার। জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাকে আমাকে দিন রাত অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের যানবাহনের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে জননিরাপত্তা কমিটি গঠন করতে হবে। আজকে ভিন্ন ধর্মের ভাইদের নিরাপত্তার জন্য আজকে আমাদের গ্রামে-গঞ্জে জননিরাপত্তার কমিটি গঠনে আপনাদের স্বয়ংক্রিয় সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানাই। সম্মানিত ভাইরা আমার, আমাদের দ্বারা সরকারি সম্পদ আমাদের কাছে নিরাপদ। আশা করব সরকারি সম্পদে, সরকারি স্থাপনায় আমরা নিজেরা ঢিল তো ছুড়বই না, বরং আমরা কেউ যেন ঢিল ছুটতে না পারে এই প্রহরা আমরা দেব। দোকানপাট, বাড়ি গাড়িতে কেউ যেন আক্রমণ করতে না পারে, আমরা তাদেরকে আশ্রয়ের
আমরা প্রহরীর ভূমিকা পালন করব। আপনারা রাজি আছেন কিনা? পুলিশ ভাইরা আমাদের প্রতিপক্ষ নয়, তারা আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়। তবে হ্যাঁ, চালু সরকার তাদেরকে প্রেসারে রেখে অনেক অন্যায় অপকর্ম করতে বাধ্য করেছে, আমরা সেটা বুঝি। আজ থেকে পুলিশ প্রশাসন, আইন প্রশাসন, সাধারণ প্রশাসনের সকল ভাইরা